আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলবেন, ফেরেশতারা রে, এই যে শয়তান ইবলিস মরদুদ শয়তান আমার ঈমানদার নেককার বান্দারে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক সেই মুহূর্তে তুমি ফেরেশতা গিয়ে আমার বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাও, গিয়ে বলো ঈমানই হইল আসল। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এর বান্দা বান্দি, যদি ঈমান নিয়ে মরতে পারো তাহলে তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। ঈমান নিয়ে মরতে পারলে সব ঘাটিতে তুমি সফল, কবরেও সফল, হাসরেও সফল, ফুলসিরাতেও সফল, চূড়ান্ত পর্যায়ের সফলতা তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কেমন টাইমে ফেরেশতা আইব? যখন শয়তানে মানুষেরা ধোঁকা দিব, ঈমান টিমানের দরকার নাই, কালিমা পড়ার দরকার নাই, হুদা বুঝাইছে হুজুর রাখায়া কাম নাই, এগুলি কিচ্ছু না। তখন আল্লাহ বলবেন, পাল্টা জবাব লয়া ফেরেশতা তুমি যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এই আল্লাহ পাক ফেরেশতারা সেইভাবে বুঝাইতে থাকবে, বুঝাইতে থাকবে। আমার ভাই, ফেরেশতারা এসে বলবেন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে কইরা রাখছে। বলছিলাম কবরে এক নাম্বার প্রশ্নের জবাব রব্বি আল্লাহ ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে বলেছিল আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল ছিল, নামাজ পড়তো, রমজানের রোজা রাখতো, টাকা ছিল, হজ করছে, যাকাত দিছে, আল্লাহ আল্লাহর রাসূলের সবগুলি বিধান যারা পালন করেছে তারাই হলো আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং অটল ছিল। এই জন্য মুসলমান পরকালে যদি কবরের এক নম্বর প্রশ্নের জবাব দিতে চাই, আল্লাহর বিধান পালন করতে হবে, দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর রব মানতে হবে। এই মুসলমান দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কবরের ভিতরে আপনাকে আমাকে দুইজন ফেরেশতা আমাদের সামনে বসে বলবেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি ছিল? যারা বদকার তারা তো বলতেই পারবে না, মাথা জেহেন থেকে তারা ভুলে যাবে। যারা নেককার তারা বলবে দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। দীনি আল ইসলাম কই পাইব? যারা দুনিয়াতে এই কথার বিশ্বাস করত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিকটে নিশ্চয়ই একমাত্র পছন্দনীয় ধর্ম হইল, সত্য ধর্ম হইল ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সত্য ধর্ম একমাত্র। আমার ভাই, যারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম দুনিয়াতে মানছে, তারা কবরে গিয়ে কইতে পারবো দীনি আল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যেই বেড়া দুনিয়াতে একমাত্র ইসলামই সত্য ধর্ম, পছন্দনীয় ধর্ম, এটা মানে নাই, তারা কবরে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا إذا بلغت الحلقوم
وأنتم حينئذ تنظرون. وقال صاحب القرآن والذكر صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله. মায়ার সুরে মহব্বতে অন্তর থেকে সকলেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিশপুর আমিরপাড়া সর্দার বাড়ির উদ্যোগে মরহুম শাহ আলম সর্দার সাহেব সহ সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
সহ সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, মহান রব্বি কারীমের দরবারে আলিশানে অগণিত শুকরের সুজুদ, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা শোনার জন্য আমলের নিয়তে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেছেন, আশার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, জীবন দিয়েছেন। মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে খাঁটি মনে আল্লাহ পাকের শিখানো শব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে মৃত্যু সংক্রান্ত আলোচনা করার জন্য। আর একটু চিন্তা করলে দেখা যায় মৃত্যুর কথাটা আমাদের স্মরণ না থাকার কারণে আজকে দুনিয়াতে যত ঝামেলা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব ঝামেলা হইল আমরা মরণের কথা ভুলে গেছি। প্রত্যেকে মনে করি আমি মনে আরো 100 বছর বাঁচব, এটা প্রত্যেকের একটা ধারণা। ও ছেড়ে যে মারা যাব এরকম খেয়াল আমাদের নাই। আমি একটি জানাজায় অংশগ্রহণ করলাম, জানাজার সোফে দাঁড়াইলাম। আমার উচিত ছিল ধারণা করা এর পরের জানাজাটাই আমার, বুঝলেন না? আমি একজনের জানাজার দাঁড়াইলাম, এর পরের জানাজাটাই আমার হতে পারে কি পারে না, এই কথাটা আমরা খেয়াল করতে হবে। তো আমরা মনে করি এইরকম আরো 1000 লোক বিদায় করবো, আমি মরতাম না। আচ্ছা, বাঁচার কোনো উপায় পথ আসেনি? যদি থাকতো তাহলে নবীরা মরতনি, সব নবী খারি থাকলে হইলে দুনিয়া। হাত্তাকে আমার আপনার নবীকে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন। মাইয়িতুন তো আপনারা বুঝেন, মাইয়িত বুঝেন না? কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, আপনিও মরণশীল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিব, সবচাইতে প্রিয় বন্ধুকে যদি বলে আপনিও দুনিয়া ছাড়তে হবে, এর অর্থ হইল এই দুনিয়াতে আর কেউ থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা, সেটা ভিন্ন মাসালা, কিন্তু দুনিয়া থেকে তো আল্লাহ রূহ আলাদা করছেন। কথা বলেন ঠিক কি না? এটার নাম মৃত্যু, ইন্তেকাল। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রাসূল দুনিয়া থেকে রওজায় গেলেন, নাকি থাকছেন? গেলেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূল আপনিও মরণশীল, গোটা পৃথিবীর সবাই মরণশীল। আপনার দোস্ত, বন্ধু, দুশ্মন সবাই মরতে হবে। কথা বলেন ঠিক কি না? হাত্তাকে আপনারা জানেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিতে 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 আমাদের কোরআনের ভাষায় বহু পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ বলছেন ফা আতাম্মা হুন্না, আপনি সব পরীক্ষায় পাস, সব পরীক্ষায় পাস। আর এক একটা পরীক্ষা কি? অগ্নিকুণ্ডে নিক্ষেপ, ছেলেরে জবাই, কি পরীক্ষা! দেশ থেকে দেশান্তর, হিজরত করতে করতে ফিলিস্তিন, ফিলিস্তিন যেই ফিলিস্তিনের নাম শুনেন দৈনিক, সেই ফিলিস্তিনে হাজারো হাজার পয়গম্বরের দেহ মুবারক আছে। সেই জমিনের উপরে হায়েনারা, ইসরায়েলি বাহিনী শত শত হাজার হাজার এই বোমা অস্ত্র ছাড়তেছেন। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনি মজলুম মুসলমানেরা, কত শিশু দেখবেন আপনারা, এখন তো মিডিয়ার যুগ, কত শিশু দেখবেন রাস্তা দিয়ে একা একা হাঁটতেছে, তার মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি সব শহীদ হয়ে গেছে, হে একা হয়ে আছে। মানে এই বাচ্চার আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমরা কত সুখে আছি। ও ভাই,
ইব্রাহিম পয়গম্বরকে সব পরীক্ষা করে আল্লাহ বলছেন আনতা খলিলুল্লাহ, আপনি সব পরীক্ষায় পাস, আমি একটা সার্টিফিকেট তো আপনার দেওয়ান লাগে, তো আমি একটা সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কোনো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সবার সাথেই সাক্ষাৎ করেন, ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে হাজির। হে নবী, আপনাকে আমি নেওয়ার জন্য আসছি। ইব্রাহিম পয়গম্বর আশ্চর্য হয়ে বলতেছেন, জিবরাইল, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, তোমার কি ধারণা, তুমি কি বলো, কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে নাকি? আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, আল্লাহ না আমার বন্ধু, আল্লাহ বন্ধু হইয়া তোমারে পাঠাই দিছে আমারে মারার জন্যে, বুঝলাম না আমি কেমন বন্ধু। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাত্র ইব্রাহিম পয়গম্বর বললেন, রে আজরাইল, তুমি আমার কাছে আসছো, এতে আমি আশ্চর্য হই নাই, তবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়ে সার্টিফিকেট দিয়ে দিছেন। আমার আল্লাহ তোমাকে কেমনে পাঠাইল? আমার বন্ধুর রূহটা কবজ করে নিয়ে আসো। বন্ধুকে বন্ধুর রূহ কোনোদিন কবজ করতে পারে নাকি, মারতে পারে নাকি? এরে মুসলমান, আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের প্রশ্নের জবাব দিতে পারে নাই। ওগো আল্লাহর নবী, এই প্রশ্নের জবাব আমি আজরাইল দিতে পারবো না গো, এই প্রশ্নের জবাবটা আমার মালিকের কাছ থেকে আমি জেনে আসতে হবে, একটু ইন্তজার করেন। আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির। ওগো হাকামুল হাকিমের আল্লাহ, আপনি যে আমাকে আপনার বন্ধু ইব্রাহিম পয়গম্বরের রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন গো আল্লাহ, আপনার বন্ধু এমন এক প্রশ্ন করে বসেছেন, এই প্রশ্নের জবাব আমি আজরাইল তো দিতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ তো সব জানেন, সব বুঝেন, সব শুনেন, এরপরেও আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আজরাইল, আমার ইব্রাহিম তোমারে কি প্রশ্ন করেছে রে, একটু বলো না। এমনিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকে বলেন, প্রভু গো, আপনার বন্ধু ইব্রাহিম পয়গম্বর বলেছেন, আয়াকবিজুল খলিল রূহা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে নাকি? কোন বন্ধু কি বন্ধুর রূহ কবজ করাইতে পারে নাকি? আল্লাহ, এই প্রশ্নের জবাব আমি আজরাইল তাকে দিতে পারে নাই। এমনিতে আমার আল্লাহ ডাইকে বলেন, এরে আজরাইল, তুমি আবার যাও, রিটার্ন যাও, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাও। আমার বন্ধু কি গিয়ে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে আরেকটা পাল্টা প্রশ্ন করবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আজরাইল, আমার বন্ধু তোমাকে প্রশ্ন করেছে, বন্ধু কি বন্ধুকে মারার জন্য আজরাইল পাঠাইতে পারে নাকি? আমি আল্লাহর একটা প্রশ্ন শোনায়া দাও রে আজরাইল, আমার বন্ধু ইব্রাহিমকে কথাটা জিজ্ঞাসা করো, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, কোন বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই গো, এই বন্ধু কি কোনোদিন অপছন্দ করতে পারে নাকি? সুবহানাল্লাহ। বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে বন্ধুকে বাধা দিতে পারে নাকি? আজরাইল এসে
আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো পাল্টা একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? আয়াকরাহুল খলিলু লিকা খলিলহি, কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাতে বাধা দিতে পারে নাকি? আল্লাহু আকবার। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডেকে বলেন, আজরাইল, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না। আমি বুঝতে পেরেছি মহান আল্লাহ আমাকে নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে চায়। আমি আমার আল্লাহর সাথে সাক্ষাতে দেরি করব না। এই জন্য এই মুহূর্তে আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও, যেন আমার মাওলার সাথে বন্ধুর সাথে সাক্ষাতে দেরি না হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান, এই হলো দুই বন্ধুর খেলা। এ মুসলমান, দুনিয়াতে থাকার যদি নিজাম থাকতো, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দুনিয়া থেকে উঠাইতেন না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল দুনিয়া থেকে বিদায়, এটাই হলো সুনিশ্চিত কথা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আশ্চর্য ঘটনা হইল মৃত্যুটা নিশ্চিত, সময়টাও নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময়টা, টাইম, কোন টাইমে আমি আর আপনি মারা যাব, এই টাইমটা কাহারও জানা নেই। কাহারও না। ছেলেও জানে না বাবার আগে মরবো না পরে। কারণ এরকম বহু দেখেছি, সন্তানের লাশ বাবার কাঁধে, আসেনিও? নাতির লাশ দাদার কাঁধে। কি আশ্চর্য এক দুনিয়া ও মানুষ! এই জন্য মরণটা শিওর, কিন্তু মরণের টাইম একেবারেই অনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এর অর্থ হইল তুমি মরণের জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকো। কখন প্রস্তুত থাকো? বুড়া হইলে না, না, বুড়া জোয়ান নাই, এন কোনো বাঁচ বিচার নাই। 24 ঘন্টা প্রত্যেকেই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহু আকবার। এক কিতাবে লেখছেন, এক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হাঁটতেছে, গালেবান ওহাব ইবনে মুনাব্বিহ। উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আজরাইল ওনার সাথে সাক্ষাৎ। কার সাথে? যার নাম শুনলে আমাদের ডর করে। কথা ঠিক না? নদীর হেফার মূল্য হেফার ডর লাগে, ঠিক না? আজরাইল নিয়ে আবার নদী পার হইয়া আয়া পড়ে। হা, আল্লাহর ওলির সাথে আজরাইলের সাক্ষাৎ। আল্লাহর ওলি কোনো মন ঘাবড়াইছে না। আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওনার হাতে একটা ব্যাগ আছে, ব্যাগটা মাটিতে রেখে দিছে। আজরাইল, এত দেরি কেন? সুবহানাল্লাহ, এত দেরি কেন? আমি তো অনেক দিন যাবত অপেক্ষা করতেছি, তুমি কোন সময় আইবা আমার সাথে সাক্ষাৎ করবা, আমার নিবা। সুবহানাল্লাহ, তুমি এত দেরি করলা কেন? তাহলে তুমি বহুদিন পরে আসছো আমার নেওয়ার জন্য। আমি অপেক্ষা করতে করতে, ইন্তজার করতে করতে আমি আক্ষেপ করতেছি, আরে আমার মরণটাও না কেন? আজরাইল আসে না কেন? দেরি করে আইছো তো জলদি করো, মানে আমারে রুহটা কবজ করো। আজরাইল বলতেছেন যে হুজুর, আরো কিছু দেরি হইব। সুবহানাল্লাহ, আমি আপনাকে নেওয়ার জন্য আসে নাই, পরীক্ষা করার জন্য আসছি। আপনার আরো দেরি হবে, আপনার মরণের টাইম হয় নাই, আল্লাহ অর্ডার করে নাই। তবে আপনাকে আমি জিজ্ঞাসা করতে আসছি, আমি যদি মরণের টাইমটা আপনারে জানাই যায়, আজকে যদি আমি আইসি আপনার সাথে, মরণের টাইমটা যদি দিয়ে যায়, আপনার ইবাদত বাড়বো নি? আমল বাড়বো কিনা? সুবহানাল্লাহ। আমরা যদি আজরাইল আইসা আমির ভরাতে ঘোষণা দিয়ে যা, আগামী সপ্তাহ অমুক অমুক 2-3 জনের জান কবজ করব, তাহলে আমাদের আমলের অবস্থাটা কি হবে? মানে সব সাইরা দিয়া
মসজিদের ফুলুর ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব বাদ, যা তোর যার যার হালতে যা, আমি আল্লাহর কাছে তওবা করি, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, জুম্মা, এশরাক, এরপরে আওয়াবিন, চাষ সব পইরা তওবা তিল্লা কইরা মসজিদের ভিতরে পারিত না, তোরা 4টা খানা দিলে আমার মসজিদে দিয়ে আসিস, ঠিক না? ও আল্লাহর ওলি কি উত্তর দিছে জানেননি? আজরাইল বলতেছেন, আপনাকে যদি আমি মরণের ডেটটা কইয়া যাই তাহলে আপনার আমল বাড়বো নি। উনি বলতেছেন, আজরাইল এটা কি বললা? আমি তো আরো অনেক আগ থেকে আমি ইবাদতের একটা রুটিন কইরা নিছি, তুমি মরণের কথা বললেও রুটিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আমার যে ইবাদত রুটিন কইরা করি এই রুটিন মোতাবেকই করব, একটুকু বাড়বে না। তাহলে এই লোকটা কোন পর্যায়ের ইবাদত করছে, তার আমল আর বাড়াইতে হবে না, মরণের জন্য আগের থেকেই প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন মরণের প্রস্তুতি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়াতে আলোচনা করেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, তোমাদের নিকটস্থ লোকের আত্মীয় স্বজনের কাহারও যদি মরণ কণ্ঠনালীতে চলে আসে, তখন তোমরা শুধু 2টি নয়ন দিয়া থাকিয়া থাকো, কোনো উপকার করতে পারো না, কথা বলেন ঠিক কিনা? ও আনতুম হিনাইযিন তানজুরুন, চতুর্দিক থেকে তামসা দেহ, মরতেছে, এর চাইতে বেশি উপকার করা যায়? কবিরাজ ডাক্তার সব আনছে, কি হবে? মরণ তার এখন মারা যাবে, পৃথিবীর কোনো ডাক্তার কোনো শক্তি কেউ পারবে না তাকে 2টা মিনিট সময় বাড়াইয়া দিতে, কথা বলেন ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, 1 মিনিট না 1 সেকেন্ড, একটা মুহূর্ত আগেও হবে না পরেও হবে না। আমার লিখিত টাইম, আমার দেওয়া টাইম যখন হবে মৃত্যুর সময়, সাথে সাথে তার মরণ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। আপনার আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যারা দুনিয়াতে আমলে সলেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, মুমিন, মুত্তাকি, মুসল্লি, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, ইসলাম দরদি, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে যারা আছে, তাদের যখন মরণ হবে, আজরাইল আসলে আজরাইলের সাথে এত সংখ্যক ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য আসবে, খালি ময়দানে 2 চোখের পাওয়ার যতটুক পর্যন্ত পৌঁছে। এত সংখ্যক ফেরেশতা, অগণিত ফেরেশতা তাকে মারহাবা, আহলান, সাহালান স্বাগত জানানোর জন্য এসে হাজির হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সতর্কতার সাথে তার জান কবজ করবে, খুবই সতর্ক, যেন কষ্ট না হয়ে যায়। আমার ভাই, প্রত্যেকটা জান কবজ করার জন্য নেককার হোক বদকার হোক কষ্ট হবেই হবে। তবে নেককারের জান কবজ করার সময় কষ্টটা সে অনুভব করবে না, কষ্টটা কষ্ট মনে হবে না। কেন মনে হবে না? আপনাদেরকে একটা উদাহরণ দিলে সহজে বুঝবে। মনে করেন দেশি মুরগ, দেশি মুরগ স্বাদ আছে নিও তো, পোলট্রি বাইরে দেশি মুরগ স্বাদ না অস্বাদ এটা আমরা ভুলেই গেছি। বিডেন তো এখন আর মুরগ বেশি ফালতে রাজি না, কারণ বাজারে হয়তো মুরগ পাওয়া যায়, ঠিক না? অনেকেই মুরগ পালে না, অনেকেই সবজি করে না। আগে কিন্তু সবজি করতো, করে না, এগুলি করা দরকার। নিজের জমি বাড়ি একটা বিটা খালে এটা এমনি শূন্য ফেলায় রাখে, একটু সবজি করলে কিন্তু খাওয়া যায়, ফরমালিন মুক্ত, কথা বলেন ঠিক কিনা? ফরমালিন যেহেতু বাজারে পাওয়া যায়, ফরমালিন মুক্তটা কইরা খাওয়ার দরকারটা কি? কথা বুঝলেন না? দেশি মুরগ
পাকাইলে সুন্দর করে যখন মহিলারা পাকান, জাল একটু বেশি দেয়, তখন মোরগটা খাওয়ার সময় জালও লাগে মজাও লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মজার স্বাদের কারণে জালটা অনুভব হয় না। কথা বলেন ঠিক কিনা? খালি করে মজুই লাগে মজুই লাগে মজুই লাগে, জাল যে লাগে হিডা আর কোনা। কিন্তু মজার ভিতরে জাল আছে কিনা? নাই। নেককারের মৃত্যুটা মজাও আছে আবার সাজাও আছে। এই কষ্টটা অনুভব হবে না, সে দেখতেছে একটু পরেই আমার জান্নাত, একটু পরে আমার মওলার সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাতের আশা তামান্না দিলে থাকার কারণে তার ওই জাল, ওই সাজা, ওই কষ্টটা অনুভব হবে না। কিন্তু কষ্ট হবে ঠিকই, কষ্ট হবে ঠিকই, অনুভব করবে না নেককাররা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করার সাথে সাথে ওই যে সাথে ফেরেশতারা আসছে, জান্নাতের রুমাল নিয়ে আসছে, জান্নাতের রুমাল। ফেরেশতারা হাত বাড়াবে, রুমাল বিছিয়ে দিবে যে আজরাইল সাহেব আমাদের হাতে দেন, আমাদের হাতে দেন, এই রুমালে দেন। সবুজ রুমালে, জান্নাতি সবুজ রুমালে রুহটা নেওয়ার পরে কিছু ফেরেশতা জান্নাতি একটা সুঘ্রাণ আতর লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, এই সুঘ্রাণ যুক্ত রুহটা নিয়ে যখন নাকি ফেরেশতারা দলে দলে প্রথম আকাশের দিকে যাবে রে ভাই, প্রথম আকাশে যাওয়ার সাথে সাথে এই নেককারের রুহটার জন্য প্রথম আসমানের গেটটা খুলে দেওয়া হবে। আর প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা, একজন দুইজন না, 1000 2000 না, 1 কোটি 2 কোটি না, অগণিত অগণিত ফেরেশতারা আহলান সাহলান মারহাবান স্বাগত জানাইয়া তারা প্রথম আকাশে রিসিভ করবে। এর মুসলমান, রিসিভ করে ক্ষান্ত না, বরং প্রথম আকাশের ফেরেশতারা এই নেককারের রুহটার সাথে দ্বিতীয় আকাশের গেট পর্যন্ত তারা গিয়ে এই রুহটাকে এগিয়ে দিয়ে আসবে আর তারা সুঘ্রাণ নিতে থাকবে। এর মুসলমান, গোটা প্রথম আকাশটা সুঘ্রাণে সুরভিত হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই মাত্র দ্বিতীয় নাম্বার আকাশের গেট বরাবর যাবে, আল্লাহর ফেরেশতারা এই সুঘ্রাণ শুঙ্গার সাথে সাথে গেটটা খুলে দিবেন। দ্বিতীয় আকাশের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা স্বাগত জানাইয়া নেককারের রূহটাকে আমলে সালেহ যারা করেছেন, আমলওয়ালা নামাজের রূহটাকে তারা রিসিভ করবে। এর মুসলমান, স্বাগত জানাইয়া ক্ষান্ত না, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ওই সকল ফেরেশতাদের সাথে যাইতে যাইতে তৃতীয় আকাশ পর্যন্ত পৌঁছবে। তৃতীয় আকাশের গেট বরাবর যাওয়ার সাথে সাথে এরে মুসলমান, যেই মাত্র সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে তৃতীয় আকাশের গেটটা খুলে দেওয়া হবে। তৃতীয় গোটা আকাশটা সুরভিত হয়ে যাবে সুঘ্রাণ আর সুঘ্রাণ। দুনিয়ার কোন মার্কেটের আতর না রে ভাই, সেটা হবে আমি আতর। আর সেই আতরের গ্রাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আল্লাহ তৃতীয় আকাশের ফেরেশতারা এই রূহটাকে আহলান সাহলান মারহাবা জানাইয়া চতুর্থ আকাশ পর্যন্ত পৌঁছায়া দিবে। চতুর্থ আকাশে পৌঁছার পরে রে ভাই, এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে গেটটা খুলে দেওয়া হবে। পঞ্চম আকাশের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা জানাইয়া এই রূহটাকে ষষ্ঠ আকাশ পর্যন্ত আগায়া দিয়ে আসবে। ষষ্ঠ আকাশের গেটটা খুলে দেওয়া হবে। ষষ্ঠ আকাশের গেটটা খুলে দেওয়ার পর গোটা ষষ্ঠ আকাশটা সুরভিত হয়ে যাবে সুঘ্রাণ, জান্নাতি আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়বে। এরে মুসলমান, সপ্ত আকাশ পর্যন্ত তারা নিয়ে এগিয়ে দিবেন। মুসলমান, সপ্তম আকাশের গেটটা যখন খুলে দেওয়া হবে, গোটা সপ্তম আকাশটা সুঘ্রাণে সুরভিত হয়ে যাবে। আমার ভাই, এইভাবে যখন নাকি
আরশ কুরসি লৌহ কলম পানি দিয়া নেককারের রূহটা আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ ডাইকা বলবেন, ফেরেশতারা রে, আমার নেককার বান্দার রূহটা ইল্লিয়িনের মধ্যে একটা সম্মানিত স্থান, ওই ইল্লিয়িনের মধ্যে সাময়িক সময়ের জন্য রেখে দাও। আমার বান্দার লাশটা যখন নাকি গ্রামবাসী সুন্দর করে দৌত করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার নামাজ আদায় করিয়া সুন্দর করে সুন্নত তরিকায় যখন কবরের ভিতরে রেখে আসবে, আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, যার ফেরেশতারা যা 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 আমার নেককার বান্দার রূহটা ওই যে তার লাশটার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো। আরে মুসলমান, ফেরেশতারা ইল্লিয়িন থেকে নেককারের রূহটাকে বান্দার লাশের ভিতরে যখন দিবে, দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আরে মুসলমান, দুইজন ফেরেশতা আস্তে করে সম্মানের সাথে আল্লাহর ওই নেককার বান্দাটাকে উঠাইয়া বসাবেন। আমার ভাই আল্লাহর হাবিব বলেন, লোকটা যখন নেককার হবে তার কবরটা এই লোকটা ওঠার সাথে সাথে থাকাইয়া দেখবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে। কবর আর কবর থাকবে না, এটা দৃষ্টির সীমা যতটুক যায় ততটুক পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে গেছে। কে করে দিয়েছে? মুসলমান, যেই মাত্র তার কবরটা প্রশস্ত হয়ে যাবে তার দিলে একটা প্রশান্তি লাগবে। শুনছিলাম কবর নাকি সংকীর্ণ হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে শুনছিলাম বদকারদের জন্য কবর সংকীর্ণ হয়ে যায়। যেহেতু আমার কবরটা প্রশস্ত হয়েছে, নিশ্চয় এর ভিতরে আমার আল্লাহ পাকের রহমত আছে কিনা নাই। যেই মাত্র ফেরেশতারা উঠাইয়া সম্মানের সাথে বসাবে, আর দুইজন ফেরেশতা ওনার সামনে বসে নেককার বান্দারে প্রথম নাম্বার প্রশ্ন করবে। প্রথম নাম্বার সওয়াল, মার রব্বুকা, এ বান্দা তোমার রব কে, তোমার প্রতিপালক কে? দুনিয়াতে কে তোমারে খাওয়াইলো, কে জীবন দিল, কে হায়াত দিল, কে মরণ দিল? নেককার বান্দা হলে সাথে সাথে বলে ফেলবে, সাথে সাথে, মার রব্বুকা, কেন তোমরা জানো না? রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ, আমার রব আল্লাহ। এই কথাটা কে বলতে পারবে? তাফসীরের কিতাবে লেখা, কয়ে ফেলবো রব্বি আল্লাহ, এই কথাটা কে বলতে পারবে? আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতে আলোচনা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. সাউন্ডটা একটু বাড়াই দেন। কবরের ভিতরে প্রথম প্রশ্নের জবাব রব্বি আল্লাহ ওই ব্যক্তি বলতে পারবে। যার সামনে যতটুকু জায়গা আছে আপনারা সামনে আগে আগে সুন্দর করে বসেন, হ্যাঁ, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির
গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ। কোন ব্যক্তি? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়াতে যেই সকল লোক এই কথা বলেছিল নিশ্চয়ই আমাদের রব আল্লাহ। বলেন বলেন বলেন, আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব কে? যারা এই কথা স্বীকার করছে, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অবিচল অটল ছিল, হাত্তাল মৌত, মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদের রব এই কথা কইয়া যদি ঘুষ খাই চলব? আল্লাহ আমাদের রব, আমি সুদ খাই হইব? আল্লাহ আমার রব, নামাজ পড়ি না চলব? তো বোঝা গেল আল্লাহ আমার রব বলছি ঠিক হই, মানি না। কথা ঠিক না? আল্লাহ যে আমার রব, ব্যক্তিগত রব, আল্লাহ পারিবারিক রব, আল্লাহ সামাজিক রব, আল্লাহ আমাদের রাষ্ট্রীয় রব, আল্লাহ আমাদের আন্তর্জাতিক রব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি আল্লাহকেই যখন রব মানবেন, ব্যক্তিগতভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর বিধান পালন করি, এর অর্থ হইল আমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম ব্যক্তিগতভাবে। আমার বউ নামাজ পড়ে না, জীবনে কয়ও না। বউরে যেমন তেমন 2-4 কথা কইলেও, ছেলে মেয়ে নামাজ পড়ে না, জিন্দিগিতে ফজরের সময় ডাক দেই না। তাহলে পারিবারিক ভাবে আল্লাহকে রব মানলাম না। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগতভাবে মানলাম, আমি 5 ওয়াক্ত নামাজি, সবার আগে যাই, কিন্তু ছেলেরা নামাজের কথা বলি না। এর অর্থ হইল পারিবারিক রব আল্লাহ এটা মানছি না, ব্যক্তিগত রব যে আল্লাহ এটা মানছি। কথা বুঝাইতে পারলাম না? সমাজে আপনি নেতৃত্ব দেন উল্টা পাল্টা, সুদ ঘুষ খায়া, তাহলে আপনি সামাজিকভাবে যে রব আল্লাহ এটা মানেন না, নিজের ব্যাপারে ঠিক হই মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, গোটা মুসলিম জাতি, গোটা রাষ্ট্রের মানুষগুলির, মুসলমানদেরকে নামাজের অর্ডার করতে হবে। যদি আপনি নামাজের অর্ডার করেন, তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে আমার মৌলারে রব মানেন। কথা বুঝাইতে পারলাম? রাষ্ট্রীয়ভাবে যদি জিন্দেগিতে একটা বক্তব্যের মধ্যে নামাজের কথা নাই, তাহলে আপনি ব্যক্তিগতভাবে আল্লাহরে রব মানলেও রাষ্ট্রীয়ভাবে রব মানেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি বহু বক্তব্য দিতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রের প্রধান, আপনি প্রেসিডেন্ট, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি আপনার জনগণকে কোনোদিন নামাজের দাওয়াত দিলেন না, বোঝা গেল আপনি ব্যক্তিগতভাবে রব মানলেও রাষ্ট্রীয়ভাবে আল্লাহরে রব মানেন নাই। কথা বোঝাইতে পারলাম না? প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আমি, প্রত্যেকটা সেক্টরে, স্তরে যদি আমি আমার মৌলারে রব মানি, ওই ব্যক্তিটাই কবরে এক ডাকে বলে ফেলবে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ এই কথাটা যদি বলতে পারেন, পারবেন কখন? পূর্ব শর্ত হইল দুনিয়াতে আল্লাহরে রব মানতে হবে, শুধু ব্যক্তিগতভাবে না, সব স্তরে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটার মৃত্যুর সময় আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যদি অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আপনার আমার মৃত্যুর সময়
দাদির আকৃতি, দাদার আকৃতি, নানির আকৃতি, নানার আকৃতি, একজন মুরব্বীর আকৃতি ধারণ করিয়া শয়তান আসিয়া আপনার আমার কাছে মৃত্যুর আগ মুহূর্তে বলবে, কিরে আমি তোর নানি। আমার নানি কি লিখাইছেন গো? আমি কবর থেকে উঠতে আইছি, তুই এখন মরতে না। সারা জীবন যে হুজুররা ওয়াজ করছে সব মিথ্যা। নাউজুবিল্লাহ। আসলে ইমান টিমান কিচ্ছু না, পরকাল বলতে কিচ্ছু না, জান্নাত জাহান্নাম কিচ্ছু না। শয়তানের নানির আকৃতি ধারণ করিয়া যেই লোকটার মৃত্যু সজ্জায় এই লোকটার কাছে আইসা বলবে। নাউজুবিল্লাহ কইতেন না? শয়তান যখন আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কালিমা পড়ার দরকার নাই, ঠিক সেই মুহূর্তে যারা দুনিয়াতে আল্লাহকে রব মানছে, এই কথা আজীবন বিশ্বাস করছে, এই লোকটার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, ফেরেশতারা রে, এই যে শয়তান ইবলিস মরদুদ শয়তান আমার ইমানদার নেককার বান্দারে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক সেই মুহূর্তে তুমি ফেরেশতা গিয়ে আমার বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাও, গিয়ে বলো ঈমানই হইল আসল। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এর বান্দা বান্দি, যদি ঈমান নিয়ে মরতে পারো তাহলে তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। ঈমান নিয়ে মরতে পারলে সব ঘাটিতে তুমি সফল, কবরেও সফল, হাসরেও সফল, ফুলসিরাতেও সফল, চূড়ান্ত পর্যায়ের সফলতা তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কেমন টাইমে ফেরেশতা আইব? যখন শয়তানে মানুষেরা ধোঁকা দিব, ইমান টিমানের দরকার নাই, কালিমা ভরার দরকার নাই, হুদা বুঝাইছে হুজুর রাখায়া কাম নাই, এগুলি কিচ্ছু না। তখন আল্লাহ বলবেন, পাল্টা জবাব লয়া ফেরেশতা তুমি যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এই আল্লাহ পাক ফেরেশতারা সেইভাবে বুঝাইতে থাকবে। আমার ভাই, ফেরেশতারা এসে বলবেন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে কইরা রাখছে। বলছিলাম কবরে 1 নাম্বার প্রশ্নের জবাব রব্বি আল্লাহ ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে বলেছিল আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল ছিল, নামাজ পড়তো, রমজানে রোজা রাখতো, টাকা ছিল, হজ করছে, যাকাত দিছে, আল্লাহর রাসূলের সবগুলি বিধান যারা পালন করেছে তারাই হলো আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং অটল ছিল। এই জন্য মুসলমান পরকালে যদি কবরের 1 নম্বর প্রশ্নের জবাব দিতে চাই, আল্লাহর বিধান পালন করতে হবে, দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর রব মানতে হবে। এই মুসলমান 2 নম্বর প্রশ্ন, কবরের ভিতরে আপনাকে আমাকে 2 জন ফেরেশতা আমাদের সামনে বসে বলবেন, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি ছিল? যারা বদকার তারা তো বলতেই পারবে না, মাথা জেহেন থেকে তারা ভুলে যাবে। যারা নেককার তারা বলবে দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। দীনি আল ইসলাম কই পাইব? যারা দুনিয়াতে এই কথার বিশ্বাস করত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিকটে নিশ্চয়ই একমাত্র পছন্দনীয় ধর্ম হইল, সত্য ধর্ম হইল ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সত্য ধর্ম একমাত্র। আমার ভাই, যারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম দুনিয়াতে মানছে, তারা কবরে গিয়ে কইতে পারবো দীনি আল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যেই বেড়া দুনিয়াতে একমাত্র ইসলামই সত্য ধর্ম, পছন্দনীয় ধর্ম, এটা মানে নাই, তারা কবরে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এ আল্লাহর বান্দা, কবর, এ নবী আমি আপনাকে ভালোবাসি, সন্দেহ আছে নাকি? প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি আমার পয়গম্বরকে ভালোবাসি।
আল্লাহর কোরআনে আমার আল্লাহ আলোচনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের পয়গম্বরের মধ্যে। এই জন্য আমার পয়গম্বরকে ফলো করতে হবে। আমার হাঁটা, আমার চলা, আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র, আমার নামাজ, আমার রোজা সব হতে হবে আল্লাহর পয়গম্বরের আদর্শে। এই জন্য মুসলমান যেই মাত্র কবরের ভিতরে আল্লাহর পাঠানো ফেরেশতারা আপনাকে আমাকে 3 নাম্বার প্রশ্ন করবে। নেককার মানুষটাকে যেই মাত্র 3 নাম্বার প্রশ্ন করবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের কাছে শেষ নবী বানায়া পাঠাইছিল। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের নবী, আগে থেকেই চিনি। সুবহানাল্লাহ। না দেখলেও চিনবে যদি রসুলের আদর্শ মানে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বাঙালি, কবরে গিয়ে আমরা কোন ভাষায় প্রশ্নের উত্তর দিব? আরবিতে। কথা বলেন ঠিক কিনা? যারা নেককার, আরবি পড়া লাগবে না। নেককার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার আরবি জবান খুলে দিবে, খুলে দিবে। আমার ভাই, কবরের ভাষা, কবর থেকে নিয়ে একবারে জান্নাত পর্যন্ত যত ঘাটি আছে সব জায়গার ভাষা কি? আরবি। এই আরবিরে মহব্বত করার দরকার আছে কিনা? নাই। আরবিরে মহব্বত করবেন, তাহলে কবরে গেলে আল্লাহ সহজে আরবি ভাষা আপনারা শিখিয়ে দিব। ভালোবাসতে হবে। কোরআনের ভাষা স্বয়ং আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। বেহেশতবাসী যারা, সবার ভাষা আরবি। বেহেশতে আপনার বউ বেহেশতে কোন ভাষা কথা কইব? হ্যাঁ, কেমন আছে? না না, কাইফা হাল। কথা বলেন ঠিক কিনা? জামাইরে হঠাৎ জান্নাতে দেখবো, কাইফা হালুকা ইয়া জাওজি, হে আমার স্বামী কেমন আছেন? সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো মানুষ হইলে কবরে গিয়া শিহম লাগতো না, আল্লাহ ওই শিখাইয়া দিব। এ মুসলমান, 1 নম্বর প্রশ্নের জবাব আপনি দিয়ে দিলেন রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন দ্বীন আল ইসলাম। 3 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র 3টা প্রশ্নের জবাব কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগুলিরে লক্ষ্য করে ডাক মারবেন, এ ফেরেশতারা, কি এখনো থাকায়া রইলাও? কনকনে শীতের ভিতরে, ঠান্ডার মৌসুমে আমার এই নেককার বান্দাটাকে তার সন্তানেরা, তার প্রতিবেশীরা, তার গোষ্ঠীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা পাতলা 3টা কাপড় দিয়া তারে দাফন করছে। আমি আল্লাহ কবরের ভিতরে, শীতের ভিতরে এই পাতলা কাপড় দেখতে চাই না। সুবহানাল্লাহ। কোনো মায়া নাই, দয়া নাই। তার বাবারে, জন্মদাতা বাবাকে 3টা পাতলা কাপড় দিয়ে কবরে রেখে গেছে। এমনি শীতের ভিতরে, হ্যাঁ, ঘরের ভিতরে শোয়া জানা কম্বল ছাড়া, নিচে তোষক, এরপরে জাজিম, এর উপরে লেপ কম্বল দিয়েও ঘুমাইলে কষ্ট লাগে শীতের দিন। আর এই শীতের মধ্যে তার আব্বারে পাতলা কাপড় দিয়ে তৈরি গেল গা। মায়া নাই রে, মায়া নাই। জলদি করে যা রে, জান্নাতের দিকে যা। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা, জলদি করে যা রে, জলদি করে যা। আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত দামি দামি পোশাক বানিয়ে রাখলাম কার জন্য? আমার এই নেককার বান্দা পাতলা কাপড়গুলি সরাইয়া আমার এই বান্দাকে জান্নাতি পোশাক আনিয়া পরিধান করাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে ফেরেশতারা
আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। যেই পোশাকটা সবচেয়ে সুন্দর লাগে জান্নাতি পোশাক, পোশাকটা নিয়া আপনাকে আমাকে যদি নেককার হতে পারি কবরের ভিতরে জান্নাতি পোশাক পরাইয়া দিবে। এর মুসলমান, জান্নাতি পোশাক কত দামি হবে। হাদিস শরীফে আছে জান্নাতি যে রমণী, জান্নাতি হোরেরা যে পোশাক পরিধান করবে জান্নাতের ভিতরে, জান্নাতি হোরদের একটা ওড়না, ওড়না ছিলেন না, আমরা বেদিন তো ওড়না বাদ দিলাইছে, কথা ঠিক না, ওড়না বাদ দিলাইছে। শহরে বন্দরে জায়গা ওড়না টানতে মন নাই, নাউজুবিল্লাহ কেতেন না, ওড়না নিতে মন তাহে না অনেক দিনের বিডিনতে। জান্নাতের ভিতরেও জান্নাতে পর্দা আছে, পর্দার কোনো বিধান নাই, এরপরও জান্নাতের হোরেরা ওড়না পরব। এই জন্য আমার মা বোনেরা দুনিয়াতে ওড়না পরার দরকার আছে কিনা নাই কয়া দিয়ে, যদি আওয়াজ না ওজা কয়া দিয়ে বলে ওড়না পড়তে হবে, এটা জান্নাতি পোশাক। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি হোরদের একটি ওড়নার দাম 7 আসমান 7 জমিন বিক্রি করলেও হবে না। তাহলে রসুল মেশকাতের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটি লাঠি পরিমাণ জায়গা 7 আসমান 7 জমিন, যত স্বর্ণ মুদ্রা হীরা জওহর যা আছে টাকা পয়সা দিনার সব দিলেও 1 লাঠি পরিমাণ জায়গা কিনা সম্ভব হবে না, এত দাম। আপনাকে যে পোশাকটা পরাইব এই পোশাকটা মনে হয় ব্রাহ্মণবাড়ি মার্কেটে গেলে পাইবেন। আল্লাহ বলবেন ফেরেশতারা জলদি কর, ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দারে পরাইয়া দে, বান্দারে পরাইয়া দে। এই পোশাক ওলা যদি এক বেটারে দুনিয়ার বিরেনতে দেখতো লাইন দৌড় লইলে, কথা বলেন ঠিক না? এমন পোশাক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার বান্দা প্রশ্নের উত্তর দিছে 3টা, কয়টা? পোশাক দিছো একটা, যারে যা 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 ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা আমি আল্লাহর তৈরি জান্নাতে যাও, জান্নাতে গিয়ে সুন্দর সুন্দর বিছানা, ফেরেশতারা যেই বিছানাটা তোমাদের পছন্দ হয় এমন একটা দামি মূল্যবান বিছানা নিয়ে আসো, আমার বান্দার নিচে কবরের ভিতরে এই বিছানাটা তুমি বিছায়া দাও। আফরিশুহু মিনাল জান্নাহ। এর মুসলমান, ফেরেশতারা আল্লাহর অর্ডার পাওয়ার পর দৌড়িয়ে জান্নাতে চলে যাবে। মূল্যবান অত্যন্ত সুন্দর বিছানা, জান্নাতি বিছানা নিয়া এই লোকটার নেককারের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে বিছাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার বান্দা কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিছো, পুরস্কার দিছো 2টা, কয়টা? একটা হইল পোশাক আর একটা হইল বিছনা। ফেরেশতারা আমার বান্দা 3 নাম্বার প্রশ্নের জবাবের আর একটা পুরস্কার দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে আমার বান্দা বান্দির কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও, সুড়ঙ্গ পথ করে দাও, এই কবরে জান্নাতের আবহাওয়া যেন ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতে শুয়ে শুয়ে, জান্নাতে এই কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া আসার জন্যে আমার বান্দা যেন আরামে ঘুমাইতে পারে একটা সুব্যবস্থা করে দাও। এখান থেকে একটা সুড়ঙ্গ পথ করো, জান্নাত পর্যন্ত জান্নাতের হাওয়া আসবে, আমার বান্দা আরামসে ঘুমাবে। সুবহানাল্লাহ। বান্দা এমন এক ঘুম দিবে, হাদিস শরীফে আছে, এমন এক ঘুম দিবে ইসরাফিল সিংগাই ফু দিবনিও, হ্যাঁ, ইসরাফিল সিংহা ফু দিলে আল্লাহর এই নেককার বান্দার ঘুম ভাঙবো। ভাঙ্গার পরে বান্দা বলবে তোরা কইরে আমার উজুর ফানি দে রে, আমার আসরের টাইম যাইতেছে গাড়ি, সুবহানাল্লাহ না, পানি দাও জলদি করে, আমি ওযু করব, আসরের নামাজ পড়ব। আল্লাহর ফেরেশতারা আল্লাহর
নেককার বান্দাকে ডেকা ডেকা বলবি আল্লাহর বান্দারে এটা তো আর দুনিয়া না রে, কবর জগৎ, হাসর ময়দান। জান্নাত কোন জায়গাতে আর নামাজ পড়তে হবে না, যা পড়ছো যথেষ্ট। এরে বান্দা, এটা হলো কবর জগৎ। এই জগতে ইবাদত লাগে না, এই জগতে নামাজ লাগে না। দুনিয়াতে যা করে আসছো এইগুলির সুফল এখন শুধু ভোগ করতে থাকো। এরে বান্দা, আসরের সময় যায় না, তুমি যে ঘুমাইছ কমপক্ষে 40,000 বছর পার হইয়া গেছে। বান্দা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু মারছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আলোচনা করেন, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারবে, আমার ভাই, দুনিয়ার বিশাল বড় বড় পাহাড়গুলি নিচ থেকে গোড়া থেকে উঠিয়া আসমান আর জমিনের মাঝামাঝি তোলার নেই উঠতে থাকবে। এ মুসলমান, গোটা পৃথিবীটা তখন নাকি জালজালার ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আমার ভাই, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে। মানুষগুলি থাকায় যখন দেখবে প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব আকাশে, আর আজকে তো দেখা যায় পশ্চিম আকাশে সূর্য দেখা যায়, মানুষ আতঙ্কিত হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। মানুষগুলি পশ্চিম দিকে থাকায়া বুঝতে পারবে রে, মনে হয় আজকে একটা ভয়াবহ দিন। না হয় এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে আসছি পূর্বাকাশে সূর্য উদয় হয়, আজকে কেন পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেল? ওই যে বয়ানে শুনতাম, হাদিসের কথা শুনতাম, কিয়ামতের দিন সকালবেলা সূর্য উদয় হবে পশ্চিম আকাশে, এটাই মনে হয় কিয়ামত দিবস। আমার ভাই, তাম পৃথিবীর মানুষগুলি, নেককার বদকার গুনাহগারেরা সবাই পশ্চিম আকাশে সূর্য দেখার পরে তওবা করতে থাকবে, তওবা। আমার ভাই, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যেদিন পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে তখন থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আমার আল্লাহ কাহারও কোনো তওবা কবুল করবে না। নাউজুবিল্লাহ। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার অর্থ হইল তওবার দরজা তালা লেগে গেছে। দুই সময়ে তওবা কবুল হয় না। একটি হলো সাকরাতুল মাউত, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, মুমূর্ষ অবস্থায়, সারা জীবন উল্টা পাল্টা, ঘুষ সুদ বেপরদা, মানুষের ক্ষেতের আইল কেটে, মানুষের জমি গরু খাওয়াইয়া বড় হয়েছে, বড়া হয়েছে, অভ্যাস গেছে না। কথা বলেন ঠিক ঠিক। কত মানুষ নিজের ক্ষেতের আইল সোজা করতে করতে আরেকবারের ক্ষেত 100 পর্যন্ত গেছে। কথা বলেন ঠিক কি না? হিসাব দিতে হবে। পরকালে এই 107 তবক জমিন বেদ করে আল্লাহ সবরা মাটি উঠাইয়া আপনার গলায় ঝুলাইয়া দিব। কেউ 10 মণ মাটি নিয়ে কেউ দাঁড়াইতে পারবে না। তাহলে 7 তবক জমিন যদি হয় 10,000 কোটি মন, এর চাইতেও বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাটি, গোটা মাটি আপনার আমার কাঁধে চাপাইয়া দিবে। আমার ভাই, একটু হিসাব করে আইল কাটে, কি দরকার আছে? যাক না, আমার জায়গায় 1 ফুট যদি আইলের জন্য খরচ হয়, এই লোকের জমিনও ঢুকে যা, আমার কোনো অসুবিধা নেই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যারা বুড়া হয়েছি আইল কাটা বন্ধ হইব নিও। ও তাহলে আইল কাটেন বুঝাই ঠিক না? বন্ধ হইব তো ইনশাআল্লাহ। জুলুম নির্যাতন এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহ পাকের মেজাজের বাইরে। আপনি জুলুম করতেছেন করতেছেন করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠাতে বলেন, ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বান্দা তোরে ঢিল দিয়ে ঢিল দিয়ে ঢিল দিয়ে, তুই মনে করিস না তোরে মন আমি ভুলে গেছি গিয়া। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ তোকে অবাধ্যতায় ঢিল দেই, অবকাশ দেই, তুই এখন পাগল হয়ে গেছিস দুনিয়ার জন্য,
আমি আল্লাহ তোরে একদিন ধরবই ধরবো, যেদিন ধরবো আর ছাড়বো না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, সূরা বুরুজে আল্লাহ বলেন আমার ধরাটা বড় শক্ত। এমন ধরা দুরুম, শক্ত ধরা আপনারা বুঝেন নি? বুঝেন না, আমি বুঝাই। এক লোক নতুন ঘর করছে, টিনের ঘর। আগে তো আপনাদের সবার নতুন ঘরে ওই চুরি হইতো, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ছেলে বিদেশ থেকে আইলে অথবা নতুন বিয়া করাইলে হীন করতো, কথা ঠিক না? মাটি কইরা সুরে ভিক্ষা নতুন বউয়ের জেওয়ার, কানের দোল এগুলি নিয়ে যেত। এটা এখন কিছু কমছে, এই চুরিটা কমছে। আমার ভাই, যেই মাত্র সুর নতুন বউর ঘরে ঢুকবো কানের দুল নেওয়ার জন্য, এই সুর মাটি খনন করতেছে, আওয়াজ তো নতুন বউ সৈন্য দিয়েছে, সৈন্য এটি বৈশা দিয়েছে। কি করবো রে, কি করবো? যেই মাত্র এই সুরা শিন কইরা মাথাটা ভিতরে দিয়া নাকটা বাইর করছে, সিফাদার নাকটা ধরে লেছে। মিস্ত্রির কাছে একটা ইয়াতে, হ্যাঁ না, এটা কি তো জাম্বুরা, হ্যাঁ এই জাম্বুরাটা দিয়া বেরিয়ে নাকটা ধরছে। হ্যাঁ, এমন যাইতে পারে না, হেমন যাইতে পারে না, 3 সিফাত করছে নিও, এমন ধরছে। বিডি নাকটা দইরা এরপরে ডাক দিছে, কেডা কই আসো? সুর আইছে। মানুষ বাহির থেকেই দেহে সুর দিয়ে পাও নাচাইতেছে, কথা বলেন ঠিক কি না? সুরে যে ধরছে বিডি, আর বেশি জোরে চাপ দেওয়ান লাগছে না, সুর আর ছুটতে পারছে না, কথা বলেন ঠিক কি না? নাকে ধরলে ছোড়া অসম্ভব। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরি এইরকম শক্ত ধরা ধরব, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের জীবন দিয়া মরণটাকে রেডি করে রেখে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা বান্দি, আমি জীবন দেওয়ার আগে মরণে তৈয়ার করে ফেলছি। দুনিয়াতে আসার অর্থ হইল অবশ্যই তুমি মরতে হবে। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রে বান্দা বান্দি, তোমরা আমার মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো, আমার মরণ থেকে পলায়ন করা কোনোদিনও সম্ভব হবে না। তুমি যদি সৌদি আরব চইলা যাও, তাহলে আমার আজরাইল কিন্তু সৌদি আরব গিয়া বাঙালির চিনে, কথা বলেন ঠিক কিনা? না চিনলে সৌদি আরব থেকে বাঙালির লাশ আয় কেন? আজরাইল গিয়ে কো ভাই সাহেব, সৌদি আরবে বইলিছ বাংলাদেশ আমির ভাড়া তালাশ করেছি, কথা বলেন ঠিক নিও? সৌদি আরব থেকে লাশ আইনিও। ইদানিং আজকেও দেখছি এক যুবকের লাশ আসছে, প্রবাস থেকে লাশ আসছে। তার একটা ছেলে সন্তান, যেই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবাকে আর দেখে নাই। তো সন্তানটা বাবার লাশ আসার পরে, আপনারা অনেকে দেখতে পারেন, লাশ আসার পরে লাশটাকে যখন খাটের উপরে রাখছে, সন্তানটা অবুঝ। তারে কেউ বলছে তোমার আব্বু আসছে বিদেশ থেকে। এই ছোট সন্তানটা দৌড়ে গিয়া বাপের সাথে খাটটার মধ্যে আমজা দিয়া শুয়ে রয়েছে। মনে করতেছে আব্বা ঘুমাইছে, ঘুমতে উঠতে আমার সাথে কথা বলবে, শুয়ে রয়েছে। আপনারা দেখবেন এটা অনলাইনে ভাইরাল। চিন্তা করেন, যুবক, কত যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবো, দোয়া করে আবার 2 বছর পরে আসবো। আর যে আশা হবে না, এটা তো আর যুবক জানে না, কথা বলেন ঠিক কিনা? যদি মা জানতো এই 2 বছরের ভিতরে আমার ছেলে বিদেশ মারা যাব, মা না খায়া মরলেও সন্তানরে বিদেশ পাঠাইলো না, কথা বলেন ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, তুমি যতই মরণ থেকে পলায়ন করো, মরণ তোমাকে ঘিরে নিবে, ধরে নিবে, তালাশ করে নিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, মরণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। আমি জানতে চাই রে ভাই,
আমরা দুনিয়ার বুকে আমল করে নেককার বান্দা হয়ে মরার দরকার আছে কিনা না? আমার মায়ার নবী বলেন, রে দুনিয়ার মানুষ, যদি তুমি বদকার হয়ে যাও, তোমার কপাল যদি পইরা যাও, তুমি যদি হতভাগা হয়ে যাও, তোমার মরণের সময় আজরাইল তোমার সামনে আসার সাথে সাথে তোমার দেহের ভিতরে রুহটা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করবে। রুহটা চেষ্টা করবে মাথার দিক দিয়ে বের হয়ে চলে যাবে, আজরাইল যেন আমাকে নাগাল না পায়, না ধরতে পারে। মুসলমান, রুহটা মাথার দিকে গিয়ে দেখবে আজরাইল সামনে বসা, আর একটা দৌড় মারবে পায়ের দিকে। রে ভাই, ওই রুহটা পায়ের দিকে গিয়ে দেখবে আজরাইল সামনে বসা। এর মুসলমান, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, ভালো করে শোনো, একটা জীবিত বকরিকে যদি টানায়া তার চামড়াটা খসানো হয়, চামড়াটা সিলা হয়, জীবিত বকরির চামড়াটা সিললে যেমন বকরিটা কষ্ট পায় গো, এর চাইতেও বদকারের রুহটা বাহির করার সময় গুনাহগার এর চাইতে বেশি কষ্ট পাবে। এই জন্য মুসলমান, আল্লাহর ইবাদত করে, রাসূলের আদর্শ মেনে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? যেহেতু আমাদের মরতে হবে রে ভাই, প্রত্যেকটা প্রাণী যখন মরণশীল, আমারও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ বুঝাইতে চাই রে বান্দা বান্দি, দুনিয়ার শুধু মানুষ না, শুধু তোমরা নয়, এই পৃথিবীতে আমি যত প্রাণী বানাইছি, প্রত্যেকটা প্রাণওয়ালার প্রাণ কোনো একদিন আমি আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নিয়ে আসব। বান্দা বান্দি, ঘড়ি উড়ানেওয়ালা ঘড়ি বাতাসের উপরে সারিয়া রশ্মি শুধু ঢিল দিতেই থাকে। এই ঘড়িটা যখন নাকি অনেক উপরে উঠে, ঘড়িটা দেখবেন দুইটা মাথা নাড়াইয়া এমনে এমনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? একবার এইভাবে খাইতো, আবার এইভাবে খাইতো। এর অর্থ হইল তোমার কাছে আমি আর আসব না। কথা বুঝলেন না? না করে না, তোমার কাছে আমি আর আসব না। একটু পরে যখন ছোট বাচ্চাটা সুতায় ধরে টান দে, আস্তে 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 আস্তে, যারা গড়ি চালাইছেন তারা বুঝবেন, গড়িটা আস্তে 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 কাছে আসিয়া হঠাৎ মাটিতে লাফ দিয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক না? এর অর্থ হইল আমি যে আইতাম কইছিলাম না, এখন আত্মসমর্পণ করলাম, মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের হায়াতের রশ্মিকে মহান রব্বুল আলামিন ঢিল দিতে দিতে 40-50-60 বছর হয়ে গেছে। আমাদের আচরণের দ্বারা বোঝা যায় আল্লাহ আর কবরে যাব না। যদি কবরে যাওয়ার নিয়ত থাকতো, মানুষের ক্ষেতের আইল কাটতে পারি না, ধানের গাছগুলি আমার গরুরে খাওয়াইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ক্ষেতে ধান বের হয়ে গেছে, শীষ বের হয়ে গেছে, এরপরও হ্যাঁ গরুরে খাওয়াইলে কি হবে? দুধ বেশি দিব, দুধ বেশি দিব, 1 কেজি দিব, ঠিক হয়। দিলে হবে কি, তুমি দুধ বেচা যেই টাকা কামাই করছো, তুমি আরেক বেড়ার ক্ষেত খাওয়ানোর কারণে তোমার যে এই শেষ বয়সে ক্যান্সার হইব, তোমার বাড়ি বিচ্ছ এই টাকা হবে না। কথা বলেন ঠিক কিনা? যেন মানুষের ক্ষতি করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, পৃথিবীর মানুষ তুমি একটু থাকায়া দেখো না, আমার প্রিয় হাবিব দুনিয়ায় থাকতে পারে না, ইন্তেকাল করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ ইরশাদ করেন,
আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে দৌড়াইয়া মসজিদে নববীর মিম্বরে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, আসো তোমরা আসো, আমি পয়গম্বরের একটু বক্তব্য শুনে যাও, আলোচনা আছে। আল্লাহর পয়গম্বর অন্য দিনের তুলনায় ভিন্ন একটা আলোচনা আরম্ভ করেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারবে, ইচ্ছা করলে দুনিয়া থেকে যেতেও পারবে। আমার ভাই, এই ওয়াজটা করতে দেরি হয়েছে। আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ফুরুরে গড়াগড়ি করবে আর কান্না করতে একটা সেকেন্ড দেরি করে নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া আবু বকরের দিকে তাকাইয়া সাহাবীরা বলতেছে, মালি হাজার শাইখ, এই বুড়া বেড়ার কি হইল? আমার নবী কত চমৎকার বয়ান করতেছেন, অলংকার পূর্ণ বয়ান, এই বুড়া বেড়া কেন কান্দে? সুবহানাল্লাহ। আরে ভাই, আবু বকর যা বুঝে অন্যরা তা বোঝে না, কথা বলেন ঠিক কিনা? সারা জীবনের সঙ্গী। মুসলমান, আল্লাহর নবীর সংক্ষিপ্ত বয়ান শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ফুলরে গড়াগড়ি করে আর কান্না করে। আমার ভাই, ফারুক আজম সহ সকল সাহাবীরা আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে হাজির। আরে আবু বকর, আল্লাহর নবী তো তেমন কান্নার কোনো বয়ান করে নাই, আল্লাহর নবী তো এখানে লম্বা চড়া কোনো বয়ান দেয় নাই, মাত্র বয়ান শুরু করছে, তুমি কেড়ে কান্দ? আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা ডেকে বলেন, রে সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের সংক্ষিপ্ত ওয়াজ থেকে আমি যা বুঝছি রে, তোমরা তা বুঝতে পারো নাই। আবু বকর, কি বুঝলা তুমি? বলে, আমি বুঝলাম, আল্লাহর নবী বলেছেন তোমাদের ভিতরে একজন লোককে আল্লাহ পাক দুনিয়াতে থাকা না থাকার স্বাধীনতা দিয়েছে। সাহাবীরা রে, আমার নবীর সারা এমন স্বাধীনতা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের দিবে না। এর অর্থ হলো রে, আমার নবীর যেহেতু স্বাধীনতা দিয়েছেন, আমার নবী মনে হয় এই দুনিয়ায় আর বেশি সময় বাঁচবে না। আমি এইটা বুঝছি, নবীজির সংক্ষিপ্ত ওয়াজ থেকে আমি বুঝছি নবীজি আর বেশি সময় বাঁচবে না। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আবু বকর, এখন তো আমরা বুঝতে পারলাম পৃথিবীর কোন মানুষকে মহান আল্লাহ এখতিয়ার দেয় না, স্বাধীনতা দেয় না। যখন সময় আসে গো, টপ করে ধরে তারে নিয়ে যা। যেহেতু আমার আল্লাহ এখতিয়ার আর স্বাধীনতা দিয়েছে, নিশ্চয়ই আমার পয়গম্বরকে স্বাধীনতা দিয়েছেন। আর আমার নবী এমন এক নবী, আল্লাহর এমন আশেক, আল্লাহর এমন পাগল, আল্লাহ যদি আল্লাহর সাথে মুলাকাতের সাক্ষাৎ দে, আমার নবী এই দুনিয়া থাকতে রাজি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহর নবীর যখন সাকরাতুল মাউত আরম্ভ হয়ে গেল রে ভাই, আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার মেসওয়াকটা একটু আনো না, আমি একটু মেসওয়াক করব। আমার পয়গম্বর তখন দুর্বল হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মেসওয়াকটা আনিয়া নিজে দাঁত দিয়ে একটু চিবাইয়া সেটাকে একটু নরম করলাম, একটু ভিজাইলাম,
বিজয় আমার পয়গম্বরকে দিলাম মেসওয়াক করার জন্যে। এরে মুসলমান, আমি জানতে চাই আমার পয়গম্বর সাকরাতুল মাউতে পড়িয়া মেসওয়াক বলে নাই, আজকে আমরা সুস্থ থাকিয়াও মেসওয়াকের কথা মনে থাকে না? কথা বলেন ঠিক কিনা? আমাদের অধিকাংশ লোকের কাছে মেসওয়াক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘরেও নাই, বাড়িতেও নাই। আল্লাহর হাবিব বলেন, লাউলা আশুক্কা আন উম্মতি লামারতুহুম বিসওয়াকি, আমি যদি আমার উম্মতের কষ্ট হয়ে যাবে ওয়াজিব করলে, না হয় মেসওয়াকরে ওয়াজিব করে দিলাম। কি যে বিধানটা ওয়াজিব হওয়ার কাছাকাছি, ওয়াজিব করলে আমাদের কষ্ট হয়ে যাবে, 24 ঘন্টা মেসওয়াক রাখতে কষ্ট হয়ে যাবে, একটা বাড়তি কষ্ট। এই কারণে নবীজি দয়া কইরা মেসওয়াকরে ওয়াজিব করছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, জিবরাইল আমিন আমাদের নবীজির দরবারে যতবার আসছে, কতবার আসছে? অন্যান্য নবীর কাছে একবার, দুইবার, 5 বার, 10 বার, 100 বার, আর আমাদের নবীজির কাছে কমপক্ষে 24,000 বার আসছে। যতবার আমার কাছে আসছে নবীজি আমাকে বলছেন, আপনার উম্মতরে কয়েন মেসওয়াক করার জন্য। সুবহানাল্লাহ। কর বেড়াইন তুই মেসওয়াক কর না, বেড়িন তুই করবো মেসওয়াক চিনই না, অনেক বিডিকে দেন গা। কিন্তু মেসওয়াকের উপকার আছে কিনা? নাই। সবচাইতে ছোট যে উপকারটা, যারা মেসওয়াকের অভ্যাস করবে ঈমানের সাথে তার মরণ হয়ে যাবে। কি বুঝলেন? 70টা উপকার ধরেন কমপক্ষে, এর মধ্যে ছোট্ট উপকার হইল, শেষ উপকার হইল ইন্তেকালের সময় কালিমা নসিব হবে। এর চাইতে বড় দৌলত আর কি হইতে পারে? এজন্য আমার ভাই, একেবারে মেসওয়াক যদি নাও থাকে, সিটকি ডাল বাইঙ্গে হইলেও মেসওয়াক করবে। বুঝলেন না? এরপরে আছে নিম গাছ, আছে কি না? পুরা মেসওয়াকের সওয়াব পাইবেন। এরপরে আছে বাজারে মেসওয়াক বিক্রি করে, দৈনিক 5টা 10টা চা খান, কত টাকা? 10টা চা খাইলে 10টা পান, কোন লাগে না? ওই জন্য দিয়ে যা 4 পান খান। কথা ঠিক না? বানায় সামনে না দে, কেউ ভাই পান তো চাইছি না, কোনা খাইলাম। তাহলে 10টা চা 10টা পান, কত গেল? 100 টাকা। একটা মেসওয়াক 10 টাকা, ভালো মেসওয়াক 20 টাকা। কিন্তু রাজি আছি তো ইনশাআল্লাহ? হবে কি? ঈমানের সাথে মরণ হবে। এর চাইতে বড় দৌলত আর কি দিবে রাসূল আমাদেরকে? এর চাইতে বড় সুসংবাদ আর কি দিবে? মুসলমান, আল্লাহ নবী আম্মা জানা আয়েশাকে বলেন, হ্যাঁ আয়েশা, একটু পানি নিয়ে আসো, পানি। আল্লাহর পয়গম্বরের জন্য আম্মা জানা আয়েশা একটু পানি নিয়ে আসলেন, পানি। আল্লাহর পয়গম্বরের ডান হাতটা পানিতে একবার চুবা দেই, আবার পানি থেকে ডান হাতটা উঠাই, আবার পানিতে রাখে, আবার পানি থেকে উঠাই। এরে মুসলমান, আমার নবী সেই সময় বলতেছিলেন, মৃত্যুর যন্ত্রণা সত্য। সত্য কি বুঝলেন? আমাদের কি হয়ে গেল? মৃত্যুর যন্ত্রণা যে সত্য, এটা যদি নবী কয়ে গিয়ে থাকে, আমাদের কি হয়ে গেল? আল্লাহর পয়গম্বর এইভাবে ছটফট করতেছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা, কথা বলেন ঠিক কি না? নবীজি বলেছেন, ফাতেমা তো বিদুম মিন্নি, সে তো আমার শরীরের একটা অংশ, কলিজার টুকরা, এ তো আদর করি। নবীজি কোন সফরে বের হইলে সর্বশেষ ফাতেমারে কইয়া যাইতো, ফাতেমা সফরে যাইতেছে। সফর থেকে আসার পরে সর্বপ্রথম ফাতেমার সাথে সাক্ষাৎ, ফাতেমা আসছি। সুবহানাল্লাহ। কইতেন, ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তোর জান্নাতে যুবতীদের সর্দারণী হবে। সেই ফাতেমা বাবার কথা শুই না দৌড়ায় আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আসিয়া বলতেছেন, ইয়া আবাতা, হায় আফসোস, আমার আব্বার কতই না কষ্ট হইতেছে। ফাতেমা বুঝছে আব্বার কষ্ট হইতেছে। আমার ভাই, বাংলার জমিনে দেখছি ছেলে 5টা মেয়ে 2টা,
অধিকাংশ বাবার মরণ হয় মেয়ের হাতে, কথা বলেন ঠিক কিনা? মেয়ের কোলে, মেয়ের যত্ন সর্বশেষ যত্ন, কথা বলেন ঠিক কিনা? যাদের মেয়ে নাই তারা বুঝবে না। মেয়েরা বাবারে অত্যন্ত বেশি ভালোবাসে, যাদের মেয়ে আছে আপনারা বুঝবেন। শেষ সময়ে সর্বশেষ খেদমতটা করে মেয়ে, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ভালোবাসাটা মেয়ে দেখা। এই জন্য যাদের মেয়ে হয় মন খারাপ করার দরকার আছে। আমার ভাই, আমার মায়ের নবীরে আল্লাহ 4টা মেয়ে দিছে, 3টা ছেলে দিছিল, ছোটবেলায় নিয়ে গেছে। এই মেয়েগুলি বড় হয়েছে, বিয়ে দিছেন, পয়গম্বর ভালোবাসছেন, লালন পালন করছেন। তো বোঝাইয়া দিছে মেয়েদেরকে অবহেলা করতে নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের অধিকাংশ লোকের মেয়ে হইলে মনটা ছোট হয়ে যা, চেহারাটা কালো হয়ে যা। এটা হইল এই জাহিলিয়াতের যুগের মূর্খদের অভ্যাস, কথা বলেন ঠিক কিনা? তারা মেয়ে দেখতে পারতো না, মেয়েদেরকে তারা মানুষই মনে করতো। আমার ভাই, এরকম প্রথাও তো ছিল। হিন্দুদের মধ্যে প্রথা ছিল, এই 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে জীবিত স্ত্রীর স্বামীর সাথে ফুইরা হইল, এটা ছিল। তাহলে এটা, এই প্রথাটা বর্তমানে নাই। মেয়েদেরকে তারা মানুষ মনে করত। ইসলাম এমন এক ইসলাম আগমনের পর নবীজি মেয়েদেরকে মর্যাদা দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন, এর একটি সূরার নাম রেখে দিয়েছি বিদতের সূরা। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা, মহিলাদের সূরা। মহিলাদেরকে নিয়ে আল্লাহ পাক বিস্তর আলোচনা করেছেন, সেখানে মহিলাদের অংশ নিয়ে আলোচনা করেছেন। আমার ভাই, মায়ার নবীর কথা বলতেছিলাম। হাত এই বাটিতে পানিতে রাখতেছেন, উঠাইতেছেন, কষ্ট অনুভব করতেছিলেন, বুঝতেছিলেন যে ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর কি আছে, কিছু যন্ত্রণা আছে। নবীজি বলতেছিলেন, এ মুসলমান, আল্লাহর পয়গম্বর ঠিক সাকরাতুল মউতের সময় পয়গম্বরের 2টা চোখের পানি বেয়ে বেয়ে যখন পড়তেছিল, আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন এসে আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মৃত্যুর পূর্ব মুহূর্তে কেন কাঁদতেছেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন, নাকি আপনার স্ত্রীদের জন্য কাঁদেন, নাকি দুনিয়ার জন্য কাঁদেন? আল্লাহ নবী ডেকে বলেন, হে জিবরাইল, তুমি আমার মনের কষ্ট তুমি বুঝলা না, তুমি আমার মনের ব্যথা বুঝলা না। এরে আজরাইল, এরে জিবরাইল, আমার আল্লাহকে জানাইয়া দিও, আমি নবীজি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দি না, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি দুনিয়ার সৌন্দর্যের জন্য কান্দি না রে, আমি দুনিয়ার দ্বন্দ্বলতের জন্য কান্দি না, আমি কান্দি রে, আমি যে রেখে যাব আমার এতিম উম্মতের জন্য কান্দি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমাদের জন্য নবীজি শেষবারও কাঁদছেন, কথা বলেন ঠিক কিনা? এখনো নবীজি রওজায় বইয়া কান্দেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের দরুদ নবীজি শুনতে পান, পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন, নবীজির রওজায় পৌঁছাইয়া দিবেন কে? আল্লাহ পৌঁছাইয়া দিবেন। আমার ভাই, নবীজি শেষবার চোখের পানি ছাড়ে আমাদের জন্য, আপনার জন্য। সেই নবীর আশেক হওয়ার দরকার আছে কিনা? নাই না? আশেকের খাতায় নাম দিয়ে নামাজ পড়তেন না। নবীজির আদর্শ মানতে হলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি অবশ্যই পড়তে হইব। নামাজ পড়লেই নবীজি কইব, হে ওই আমার আশেক, কথা বলেন ঠিক কিনা? নামাজ চাইরা আশেকের সারেনা বসার দাম নাই, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য মুসলমান, আল্লাহ নবী ওই দুনিয়াতে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে পারে নাই, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। সুতরাং বোঝা গেল সুনিশ্চিত বিষয়, আমি আর আপনিও থাকতে পারবো না। এজন্য আমরা আখিরে হাত্তাল মওত পর্যন্ত আমার ভাই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার আমাদের দরকার আছে কিনা? নাই। আমাদেরকে মহান রব্বে কারীম মরণের প্রস্তুতি নিয়ে
কবরের পুঁজি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের পীর সাহেব হুজুর চলে আসতেছেন।